এক নম্বর, ইসলামের সৌন্দর্য হলো ইসলাম সেই সমস্ত বস্তুর প্রতি উৎসাহিত করে যা দিনের জন্য অতঃপর দুনিয়ার জন্য উপকারী, অথবা যেটা আপনার লাইসা ফি আমালি দুনিয়া ওয়ালা ফি আমালিল আখিরা, দুনিয়ার কাজেও লাগে না, আখিরাতের কাজেও লাগে না। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কোন একজন যুবককে দেখে আমার মনে হলো তাকে শ্রদ্ধা করা উচিত, তার মধ্যে অনেক স্পিরিট আছে, কিন্তু যখন আমি দেখলাম যে সে কোনো কাজই করছে না, তখন আমার চোখ থেকে সে একেবারেই আপনার নিচে পড়ে যায়, মানে কোনো মর্যাদায় আমার চোখে তার প্রতি থাকে না। কারণ লাফি আমালিদ দুনিয়া ওয়া লাফি আমালিল আখিরা, এ তো দুনিয়ার কাজেও নাই, আখিরাতের কাজেও নাই। তাহলে সে আসলে কি? সে কি কোনো মানুষ নাকি? যেই ব্যক্তি দুনিয়ার কোনো কাজে লাগে না, সারাদিন ঘুরে আপনার শুয়ে বসে থাকে, ঘুরে ফিরে সময় কাটিয়ে দেয়, আপনার ছোট ভাই, আপনার ছোট বোন, অথবা আপনার কোনো কাজিন বা আপনার কোনো রিলেটিভ, অথবা ধরুন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এমন কেউ আছে, আপনার সন্তানদের মধ্যে এমন কেউ থাকতে পারে, তার একটাই কাজ, সে কেবল ঘুরে ফিরে সময় কাটিয়ে দেয়। ছাত্ররা ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছে, এরপরে সে বড় চাকরি করার জন্য সে বছরের পর বছর কাটিয়ে দেয়, অন্য কোনো কাজ করে না। তারা কতটা আনপ্রোডাক্টিভ। এবার চিন্তা করে দেখেছেন, এই হাদিস কিন্তু আমাদেরকে ভিন্ন কথা দিচ্ছে। তা হচ্ছে যে তোমাকে সময়গুলো এমনভাবে কাজে লাগাতে হবে যেটা তোমার জন্য প্রোডাক্টিভ। তুমি এখন ফ্রি বলতে কোনো মানুষের কোনো জিনিস নাই, ফ্রি বলতে কোনো ইস্যু নাই, এভরিথিং ইজ ভেরি মাচ ভ্যালুয়েবল। আপনি আখিরাতে গিয়ে দেখবেন যে এটা কত ভ্যালু ছিল, কত মূল্য ছিল, তখন আপনি আর কিছুই বলার বা কিছুই করার কোনো সুযোগ থাকবে না। 2 নম্বর যে বিষয়, আখিরাতের জন্য ক্ষতিকর এবং অনুপকারী বিষয় বর্জন করার প্রতি নির্দেশনা দেওয়া আছে। মানে যেটা আপনার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে, যেমন গান, বাদ্য, সিনেমা, অথবা ধরুন গীবত, নামিমা, অপ্রয়োজনীয় গল্প, চ্যাটিং, ইটিং, ডেটিং, ফিটিং ইত্যাদি যা কিছু আছে, এগুলো সব কিছুই আপনার আখিরাতকে বরবাদ করে দেয়, আপনার ঈমানকে ধ্বংস করে দেয় এবং আপনার রূহকে একেবারে ডেড করে দেয়। সেগুলো থেকে দূরে থাকতে হবে আমাদেরকে। তৃতীয়, মানুষের মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং তাদের জন্য সুপথ নয় এমন জিনিস পরিত্যাগ করার প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। আপনার মর্যাদার সাথে যায় এমন কাজ আপনি করতে হবে। আপনি খুবই মর্যাদাবান একজন মানুষ, কিন্তু হালকা একটা কথা বলে ফেললেন যেটি আপনার সাথে যায় না, এমন আচরণ করলেন যেটি হঠাৎ করে আপনি চিৎকার করে উঠলেন, এটা আপনার মর্যাদার সাথে যায় না। আপনি এমন আচরণ করে ফেলেন যেটা আপনার মর্যাদাকে ভুলুণ্ঠিত করে দিয়েছে। আপনি তো এই ইমেজটাকে আর কোনোদিনই পুনরুদ্ধার করতে পারবেন না, তাই না? ফলে আপনার আচরণ যেন আপনার মর্যাদার সাথে যায়। আপনি যার সাথে কথা বলছেন সে কি আপনার এই কথা শোনার মতো যোগ্য কিনা, এটার মিনিং সে গ্রহণ করতে পারছে কিনা, তাই না? আনজিলুন নাসা মানাজিলাহুম, যার সাথে কথা বলবেন তার লেভেল অনুসারে, তার মর্যাদা অনুসারে। তার মর্যাদা না যে লেভেলের না, সেই লেভেলের কথা সে হজমই করতে পারবে না, গ্রহণই করতে পারবে না, সেটার অর্থ সে বুঝতেই পারবে না। আমাদেরকে ঠিক এইভাবে আমাদের কথা বলা দরকার। চতুর্থ যে বিষয়, ইসলামের সৌন্দর্য হলো এমন বিষয়ে প্রশ্ন করা থেকে বিরত থাকা যা তাকে সঠিক পথ দেখায় না, যেমন গায়েবের বিষয়, সৃষ্টি ও আদেশ নিষেধের হিকমা। তেমনি এমন মাসালা নিয়ে প্রশ্ন করা থেকে বিরত থাকা যা এখনও সংগঠিত হয়নি বা বিরল, অথবা সংগঠিত হওয়ার নিকটবর্তী নয় কিংবা অকল্পনীয়, এমন কিছু যেটা আপনার কনসার্ন না। মানে জান্নাতে আপনাকে কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেওয়া হবে, এটা কি আপনার জানার ইস্যু? এটা তো আল্লাহ তাআলার ইস্যু। সেখানে আপনার ধরুন আপনি যে সেখানে ঘুমাতে পারবেন কিনা, এবং সেখানে আপনি আসলে আনন্দ ফুর্তি, যেরকম ধরেন সিনেমা আপনি দেখবেন, আপনার প্রচণ্ড সিনেমা দেখতে মনে হচ্ছে, আপনি কি সিনেমা দেখতে পারবেন কিনা জান্নাতে, এগুলো কি কোনো ইস্যু হলো? এটা আপনি কেন প্রশ্ন করেন, তাই না? যেটা আপনার প্রশ্ন করার ইস্যু নয় সেটা আপনি অবশ্যই প্রশ্ন করবেন না। বা এমন কোনো জিনিস যেটা অকল্পনীয়, সেটা নিয়ে আপনি কেন আলোচনা করবেন? আপনার যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে দিয়েছেন সেই আলোচনার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা, এটি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সর্বশেষ দেখলাম দিনের সৌন্দর্য রক্ষায় কাজ করার নির্দেশনা প্রদান করা হয়েছে, বিপরীতটা বর্জন করায় এর প্রতি আমাদেরকে উৎসাহিত করা হয়েছে। আমরা যেন দিনের সৌন্দর্য রক্ষা হয় এমন কাজ যেন আমরা করি। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমরা আজকের হাদিসের সকল বিষয়গুলো আমরা জানলাম। আশা করছি ইনশাআল্লাহ এই হাদিসের উপর আপনারা আমল করবেন। জাযাকুমুল্লাহ খায়র আজকের এই ক্লাসে জয়েন করার কারণে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই ধারাবাহিকতায় পরবর্তী হাদিসটি নিয়ে আলোচনা করব। সবাইকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।